আলহামদুলিল্লাহ জিনিস ভালোই হইব, খারাপ হইব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কাছে ইউনিক একটা জিনিস দেখামু, যেটা আপনারা আর কখনোই শুনেন নাই বা এইটা দেখেন নাই, ঠিক আছে? তো জিনিসটা হলো কি, আমি হাতে নেই ভাই, একটা বোতল দেন তো। এটা কি দেখতে পাইতেছেন? এটা হলো সয়াবিনের দুধ, মানে সয়াবিন, দেশি সয়াবিন বলা হয় আর কি। এটা হলো সেই দুধ। আমি এই জীবনে প্রথম, মানে আমার যতটুকু বয়স হয়েছে, আমি আজকে প্রথম এটা দেখলাম আর নাম শুনলাম। তো এটা কিভাবে তৈরি হয় এই বাড়ির কাছ থেকে শুনবো, পুরো ভিডিওটা দেখেন আপনারা। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি বা এটা কি? এটা সম্পূর্ণ সয়াবিন থেকে তৈরি হয়। এটা সম্পূর্ণ ন্যাচারাল। আপনি হয়তো বাংলাদেশে এটাই প্রথম দেখতেছেন, কিন্তু আপনি বিদেশ থেকে যারা আসতেছে ওদেরকে জিজ্ঞেস করবেন, দেখবেন ওরা প্রত্যেকে এই প্রোডাক্টটা চিনে। অর্থাৎ বাইরের দেশে এটা অনেক জনপ্রিয়। আচ্ছা, আপনি বলতেছেন এটা বাইরে অনেক জনপ্রিয়, বাংলাদেশে প্রথম ন্যাচারাল। হ্যাঁ, এটা মানে ন্যাচারাল বলতে কি বোঝায়? এটা 100% প্ল্যান্ট বেস। আপনার কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না। আমরা প্রিজারভেটিভ ইউজ করতেছি না, যাতে আমরা মানুষের স্বাস্থ্যটাকে ফোকাস দিচ্ছি আর কি, যাতে স্বাস্থ্যকর কোনো ক্ষতি না হয়। আচ্ছা, মানে আপনি বলতেছেন মানে এটা পুরো পিওর ন্যাচারাল, মানে ভেজাল মুক্ত। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আপনি খেয়ে দেখেন, আর আপনার যদি বুঝতে চাই, তাহলে আপনি চাইলে আমার ফ্যাক্টরিও ঘুরে দেখতে পারেন। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মেক করি ওটাও দেখতে পারেন। মানে আপনারা এটা কিভাবে মেক করা হয়, কিভাবে তৈরি হয়, মানে এটা ওনার কাছ থেকে এখন শুনবো। তো এটা কিভাবে তৈরি হয়? এটা আমাদের মেশিন আছে। আমরা সয়াবিনটাকে প্রথমে আপনার ভিজিয়ে রেখে 8 ঘন্টা, এরপর এটাকে প্রসেসিং করা একটা মেশিনের দ্বারা পানি আর সয়াবিন মিক্স করে, তারপর ওটাকে আমরা বিভিন্ন রকম এই চিনি বা যতটুকু প্রয়োজন এটা দিয়ে আমরা শুধু গরম করে দিই আর কি। তার মানে বোঝা যায়, ওনার কথা দিয়ে বোঝা যায় যে এটা এই প্রোডাক্টটা ওনারা তৈরি করে, মানে সম্পূর্ণ ওনাদের হাতে তৈরি। তো আপনারা কেউ চিনছেন কিনা বা কেউ খাইছেন কিনা, কেউ ব্যবহার করছেন কিনা, একটু কমেন্টে বলবেন। তো ওনার কাছে আরো কিছু জানবো, ভিডিওটা দেখতে থাকেন। তো এটা আপনি মানে কিভাবে জানলেন এটা ভালো বা প্রোটিন আছে বা এটা পিওর, কিভাবে তৈরি বা কিভাবে এটা আপনার মাথা চিন্তা ভাবনা আসলো? এটা নিয়ে আমি আসলে 6 মাস পর্যন্ত রিসার্চ করছি। আমি এটার কারণে জবও ছেড়ে দিছি। আমার প্ল্যান ছিল আমি এটা নিয়ে কাজ করব। আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে সয়া প্রোডাক্টের আপনার ন্যাচারাল ইয়াটাকে, আপনার প্রোটিনটাকে মানুষের সামনে প্রচার করার জন্য। মানে আমি চাই যে মানুষ এটা চিনুক। এই কারণে আমার উদ্দেশ্য হচ্ছে আমি সয়া এটাকে লঞ্চ করছি। মানে আপনি চাইতেছেন মানুষের সামনে এটা মানে পরিবেশন করার জন্য, মানুষ চিনুক জানুক। আচ্ছা, আপনি আগে কি করতেন? আমি আগে জব করতাম এনজিওতে। এনজিওতে আচ্ছা, এখন আপনি কি বুঝতেছেন বা সেখানে যে এনজিওতে চাকরি করতেন সেখানে স্যালারি কত পাইতেন? স্যালারি আলহামদুলিল্লাহ ওখানে 40,000 টাকা পেতাম, কিন্তু আমি চাচ্ছি কি নিজে উদ্যোক্তা হয়ে কিছু একটা করার জন্য। মানে আপনি চাইতেছেন যে নিজে কিছু করার জন্য, মানে দেশকে কিছু উপহার দেওয়ার জন্য, তাই তো? জি জি ইনশাল্লাহ। আচ্ছা, এটা আপনি কতদিন ধরে রিসার্চ করার পরে এটা আপনি সফল হয়েছেন? এটা আমি 6 মাস পর্যন্ত নিয়ে বিভিন্ন জায়গায় আমি এটা দেখছি, যারা এটা নিয়ে আপনার প্রশিক্ষণ করছে তাদের সাথেও যোগাযোগ করছি। এভাবে মানে আপনি এটা, মানে আপনি জব করার পাশাপাশি এটা নিয়ে আপনি রিসার্চ করছেন। আচ্ছা, এখন ভালো কোনটা? আপনি যেটা জব করতেন 40,000 টাকা স্যালারি পাইতেন, সেটা না এটা? অবশ্যই এটা, যেহেতু এটা 100% ন্যাচারাল, একটা মানুষ যদি আমার থেকে ভালো কিছু পায় সেটা আমার জন্য ভালো। মানে আপনি চাইতেছেন যে মানুষকে কিছু ভালো উপহার দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ। এখন আপনি যে এইটা যে তৈরি করলেন বা মানুষের সামনে আনলেন বা বিক্রি করতেছেন, মানে এটাতে আপনার লাভ কিরকম হয়? মানে আপনার কিভাবে কি করেন আপনি? এখন তো মোটামুটি আমরা লাভের জন্য সেল করতেছি না, কারণ আপনার এটার দাম তুলনামূলক আরো অনেক বেশি। আমরা এখন 50 টাকায় দিচ্ছি, যাতে মানুষটা আমার মানে আগ্রহ হয় এটার, মানে এটার পিছনে। তার মানে আপনারা বুঝতে পারলেন, মানে উনি কিন্তু আগে একটা এনজিওতে চাকরি করতো, সেখানে 40,000 টাকা স্যালারি পাইতো, কিন্তু সেই জবে থাকার কালীনই উনি এটা নিয়ে মানে রিসার্চ করে, মানে এটা চিন্তা ভাবনা মাথায় আসে, এটা মানুষকে উপহার দিব, দেশকে। আপনি এটা নিজে ব্যবহার করছেন? আমি এটা শুধু ব্যবহার করি না, এটা প্রতিদিন ব্যবহার করি। আমার বাচ্চাকেও খাওয়াই, ফ্যামিলি সবাইকেও খাওয়াই, আমার বাচ্চাকেও খাওয়াই। মানে এটা নিজেও খান, নিজের বাচ্চাকেও খাওয়ান? আচ্ছা, আমাকে কি কতটুকু খাওয়াইতে পারবেন? আপনি একটা টেস্ট করে দেখতে পারেন। না না, আমি একটা না, যদি ভালো হয়, মানে টেস্টটা কিরকম জিনিস আছে মানে নিজে চাওয়ার জন্য। যদি টেস্ট ভালো হয় অবশ্যই আমি ভালো বলবো, খারাপ হলে খারাপ, ঠিক না? ইনশাল্লাহ আপনার ভালো লাগবে। আচ্ছা, তো আপনি একটু ভাঙেন তো। তো অবশ্যই
আমরা এটা টেস্ট করব, মানে ওনার তো লস করে লাভ নেই, মানে জাস্ট একটু টেস্ট করবো, টেস্টটা কিরকম, জিনিসটা খাইতে কিরকম, জিনিসটা টেস্ট করবো, তো পুরোটা দেখতে থাকে। না এটা সাবা ডাল, না আপনি এটা নেন, সমস্যা নেই। হ্যাঁ এটা নেন, সমস্যা নেই। না না, আমি আগে জিনিসটা দেখি, মানে উনি আমারে পুরোটাই দিতেছে না, পুরোটা আপনার লস করে তো লাভ নাই আমার। না আমার লস হবে না, আপনি এটা নেন। আমি চাই আপনার মাধ্যমে আমার প্রোডাক্টটা প্রচার হলে আমার জন্য ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমি কিন্তু জিনিসটা খাইতেছি, তো জানি না, আমার কিন্তু মনের ভিতরে মানে একটু মানে নার্ভাস লাগতেছে, আমি কিন্তু জানি না। তো যাক আলহামদুলিল্লাহ, জিনিস ভালোই হইব, খারাপ হইব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খাইছি, পেটে গেছি, কিন্তু আমি মানে জিনিসটা টেস্টটা মোটামুটি হলো আপনার ওই সেমাই আছে না, সেমাইয়ের একটা টেস্ট নাকি। এটা উচ্চ প্রোটিন থাকার কারণে আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আপনার হাড় মজবুত করে। যাক আপনার কথা শোনার পরে ভালো লাগলো, জিনিসটা আমার কাছে কিন্তু টেস্ট মোটামুটি ভালোই লাগছে, মানে এটা শ্যামার একটা ফ্লেভার আসে, ঠিক আছে। তো অবশ্যই কেউ এটা খাইছেন কিনা, ব্যবহার করছেন কিনা, বা দেশি বিদেশি যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ থাকলো, কেউ এটা ব্যবহার করছেন কিনা একটু কমেন্টে জানাবেন। তো অবশ্যই দোয়া করি আপনি যখন জিনিসটা মানুষকে দেখানোর জন্য, ব্যবহার করার জন্য, জিনিস ভালো হইলেই কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমি জিনিসটা ব্যবহার করেছি, বাকিটা আল্লাহর হাতে। এখন আপনি কিছু কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? এটা আপনারা যদি খেতে যদি কোনো আপনার দ্বন্দ্ববোধ হয়, তাহলে আপনারা ডাক্তারের পরামর্শও খেতে পারেন। আপনি দেখবেন কি ডাক্তাররাও এটা সাজেস্ট করে, যেহেতু আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না, এই কারণে ডাক্তাররা এখন সাজেস্ট করে না। যদি ওরা জানে যে এই সয়া প্রোডাক্টটা বাংলাদেশে অ্যাভেলেবেল, প্রত্যেক ডাক্তারে আমি আশা করি ওরা এটাকে সাজেস্ট করবে, কারণ এটা অনেক স্বাস্থ্যকর একটা প্রোডাক্ট। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন ডাক্তাররা এখানে পরামর্শ আছে, ওনারাও ভালো বলবে, হ্যাঁ। ফ্লেভারটা মানে মানে ভালো, মানুষের উপকার আসবো। জি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে উনি যেটা বলছে ঠিক কিনা। তো আমার মনে হয় জিনিসটা খাওয়ার পর আমি ভালোই পাইছি, ঠিক আছে, বাকিটা আল্লাহর হাতে। তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন, আপনি যেমন ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবে। তো দর্শককে কিছু বলে দেন। সবাই আমার প্রোডাক্টটা অন্তত টেস্ট করে দেখতে পারবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এটা ফ্যামিলির জন্য, আপনার স্বাস্থ্যকর ফ্যামিলির জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এটাকে আরো সামনে আগায় নিতে পারি। তো অবশ্যই ভাইটার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন, আল্লাহ হাফেজ।